সূর্যের টানা চোখ রাঙানিতে পুড়ছে শহর থেকে গ্রাম প্রান্তর। শ্রমজীবী মানুষের দুর্ভোগ ঠেকেছে চরমে। রোদে পোড়া হাওয়ায় ঝলছে উঠছে চোখ মুখ। বিশেষ দরকার ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। সামান্য শীতলতার প্রত্যাশায় উন্মুখ প্রাণ প্রকৃতি। শরীর শুকিয়ে যাচ্ছে, গা হাত পা চিনচিন করছে, সব জ্বলে পুড়ে যাচ্ছে, আর প্রচন্ড গলা পিপাসা লাগছে। দম নেওয়ার কোনো পরিস্থিতি নাই, খালি তাপ, প্রচন্ড তাপ। রোদের কারণে হয়তো মানুষজন বাসাতে বের হচ্ছে না, গাড়িতে উঠিচ্ছে না, আপনার সেজন্য ভাড়াটা নাই। যে জিনিসপত্রের দাম যদি বের না হয় আমাদের ভবিষ্যৎ তো না খেয়ে থাকবে। তারপরে এত গরম সহ্য হচ্ছে না গরমে। আবহাওয়ার সবশেষ তথ্যে প্রতিদিন উঠে আসছে তাপমাত্রার ভয়ানক চিত্র। ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ জেলাসহ পার্বত্য অঞ্চলের চিত্র প্রায় অভিন্ন। তাপমাত্রা ওঠানামা করছে ৩৫ থেকে প্রায় ৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। এই সময় বাতাসের আর্দ্রতা ছিল ১৮%। চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, এটা অব্যাহত থাকতে পারে। গুমোট গরমের জের ঠেকে মধ্যরাত পর্যন্ত। বৈদ্যুতিক পাখার হাওয়ায় যেন ক্ষণে ক্ষণে বিষিয়ে ওঠে গা। ঘাম বসে জ্বর, সর্দি ও নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। বহির্বিভাগের মতো হাসপাতালের অন্তঃবিভাগেও বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। হিমশিম অবস্থা নার্স ও চিকিৎসকদের। অসুখের কষ্টের সঙ্গে বাড়ছে চিকিৎসা ব্যয়। বাচ্চাদের বমি, পাতলা পায়খানা হচ্ছে, একাধারে আপনার পানির স্বল্পতার কারণে ঘাম হচ্ছে অতিরিক্ত। কালকে থেকে প্রচণ্ড ডায়রিয়ার ভাব দেখা যাচ্ছে। প্রচণ্ড গরমের কারণে এই অবস্থা হয়েছে। গরমে আমাদের এখানে ডায়রিয়া রোগী বেশি হচ্ছে, আসছে শিশুর সংখ্যা, তার মধ্যে শিশুর সংখ্যা বেশি। খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়ার যেতে নিষেধ করব, বিশেষ করে সকাল 10টা থেকে বিকাল 3টা পর্যন্ত। আর একান্তই যদি বাইরে বের হওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করবে এবং সুতি হালকা ঢিলে ঢালা কাপড় ব্যবহার করবে। আর বাইরের খোলা খাবার বা পচা বাসি খাবার এইগুলো খাবার এড়িয়ে চলবে। তারপরে যেগুলো তৈরিকৃত জুস সেগুলো যেন ব্যবহার না করে। চলমান দাবদাহে প্রাণের মতো প্রকৃতিতেও বিরূপ প্রভাব পড়ছে। শুকিয়ে যাচ্ছে খাল, বিল, ঝর্ণাধারা। কমছে হ্রদের নীল জলরাশিও। পানির উৎস কমে যাওয়ায় চরমভাবে ব্যাহত হচ্ছে পাহাড়ের জুম চাষ। সেচহীনতায় নষ্ট হচ্ছে গ্রীষ্মের ফলমূলের আকার আকৃতিসহ ক্ষেতের ফসল। সাবিত সারোয়ার, এখন। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze O Skin.